I played the game. যাত্রাটা খুব সুন্দর আমার কাছে। এভাবেই 17 বছর কেটে গেছে। আরো কয়েকটা বছর আমি দেশের হয়ে খেলতে চাই, বিশ্ব ক্রিকেটে নিজের ছাপ রাখতে চাই। জীবনে অনেক উত্থান পতন গেছে, সেই জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে। যে কোনো ক্রীড়াবিদের জন্যই বিদায় বলা কষ্টকর, খুব সম্ভবত একজন ক্রীড়াবিদের জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্ত। এই যেমন দিন কয়েক আগে বিরাট কোহলি বলেছিলেন, যত দিন খেলবো নিজের সবটা দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব তখন চলে যাব। আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না। নিজের স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে বড় হওয়া, এমন সময় সেই স্বপ্ন থেকে দূরে সরে যাওয়া যখন মনে হয় আরো কয়েকটা দিন, কয়েকটা বছর খেলা চালিয়ে যাওয়া বোধহয় সম্ভব ছিল। 2024 টি-20 বিশ্বকাপ এই প্রজন্মের অনেক কিংবদন্তি ক্রিকেটারের শেষ বিশ্বকাপ। অনেকেই তো ক্যারিয়ারের শেষটা দেখছেন এই বিশ্বকাপেই। রোহিত শর্মাও কি 2024-এই থামছেন? না, তিনি আরো কয়েকটা বছর খেলা চালিয়ে যেতে চান। যেমনটা শুনছিলেন শুরুতে, বিদায় বলা তো আর মুখের কথা না। আমি যখন দলের দায়িত্ব নিয়েছিলাম তখন একটা লক্ষ্যই ছিল, দলগত পারফরমেন্স দিয়ে সাফল্য পেতে চেয়েছি। ব্যক্তিগত রেকর্ড এবং মাইলস্টোনের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। 11 জন খেলোয়াড় একসঙ্গে খেলে এবং তাদের লক্ষ্য হওয়া উচিত ট্রফি জেতা। দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মানের। কখনোই ভাবিনি আমার জীবনে এমন কিছু আসবে, একদিন আমি নেতৃত্ব দেব দেশের। তবে লোকে বলে ভালো মানুষের সঙ্গে নাকি ভালো কিছুই হয়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। রোহিত হয়তো এখানেই থামছেন না। রেডিও স্টেশন দুবাই আইকে দেওয়া এক সাক্ষাৎকারে আরো কয়েকটা বছর খেলা চালিয়ে যাওয়ার ভাবনার কথাই জানিয়েছেন রোহিত। তবুও শেষটা হয়তো খুব বেশি দূরে না, রোহিত নিজেরও সেটা জানার কথা। প্রত্যয় অলরাউন্ডার।